আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাইফ উইথ হুমু চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা একটি আম সাবুদানা ডেজার্ট। আম এবং সাবুদানা দিয়ে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়েই। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাবুদানা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি এবং এই পানির মধ্যে আমি সাবুদানাটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। অপেক্ষা করছি 10 মিনিট। দেখুন সাবুদানাটা পানি টেনে নিয়েছে, আমার সাবুদানা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার চলে যাব মূল রান্নাটাই। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আগে থেকে জাল দেয়া না, দুধটা জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। কাঁচা দুধ দিয়ে কোনো ডেজার্ট রান্না করলে আসলে খেতে ভালো লাগে না। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এরই মাঝে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। যেহেতু সাবুদানা আগে থেকে ভিজিয়ে রাখা, সেহেতু 4-5 মিনিটের মধ্যে সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নেব এবং আরও 2 মিনিট জাল দেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে মিশ্রণটি ঢেলে নিয়েছি। এবার মিশ্রণটি ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর মিশ্রণটি নর্মাল ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আম কিউব। সাথে আরও দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আম পিউরি। এবার সব কিছু ভালো মতো মিক্সড করে নেব। মেশানো শেষে সুন্দর করে পরিবেশন করে নেব। এখন গ্লাসে পরিবেশন করার পালা, সঙ্গেই থাকুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। হয়ে গেল আমার মজাদার ঠান্ডা ঠান্ডা আম সাবুদানা ডেজার্ট। আপনারাও তৈরি করতে ভুলবেন না। এখন দিয়ে নিচ্ছি কিছু কিশমিশ এবং কাঠবাদাম।